উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। ট্রুলি স্পিকিং, এখন বলতে গেলে বাঙালি অধিকাংশই কিন্তু ছাত্রলীগ। এখন ওই জায়গা থেকে আমার আন্দোলনের যখন সুযোগ আসলো, আমি আন্দোলন করলাম, সক্রিয়ভাবে আন্দোলনে ছিলাম। আমার কেউ যদি ফেসবুকে আমার পোস্টগুলো ঘেটে দেখবে আমি ফেসবুকে কী পরিমাণ পোস্ট করছিলাম ওই সময়ে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখন 16 তারিখ আমাদের বললো হলে ছাত্রলীগ হানা দিতে পারে, তোমরা বাসায় চলে যাও। ওই সময় আমি সবাই যখন বাসায় যাওয়ার জন্য টিকিট কাটলো, আমি কিন্তু আগের দিন রাতে টিকিট কাটলাম। আমি ট্রেনে উঠছি, আমার বান্ধবী জানে ও এখানে নাই। আমরা যখন ট্রেন ছাড়া 2 মিনিট আগে আমার বান্ধবী আমাকে বললো যে তুই চলে যাচ্ছিস, এখনও তো হলে প্রায় 50 থেকে 80 জন মেয়ে আছে। ওইটা শুনে আমি কিন্তু ট্রেন থেকে নেমে গিয়ে চলে আসছি। আমি সবসময় আমার গিল্টের কাছে সত্য থাকতে চাই। আমি চাই না আমি আমার গিল্টের দ্বারা কলুষিত হয়ে থাকি এবং এটা আমাকে কুড়ে কুড়ে খাক। মানুষ আমাকে ছাত্রলীগ বলছে, আই ডোন্ট কেয়ার, বাট আমি আমার গিল্টের কাছে সত্য যে আমি আন্দোলন করেছিলাম এবং ওই জায়গাটায় সত্য থাকলে আমার আর খুব একটা কিছু দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে, ছাত্রলীগ নিয়ে যখন কথা বলা হচ্ছিল, আমার সামনে অনেকেই বসে আছে যারা জানে আমি কেমন, আমার পার্সোনালিটি সম্পর্কে জানে। তারা আমার পোস্টে গিয়ে কমেন্ট করে বা আমাকে জানায় না একটা কথা যে মাবুদা ঠিক আছে, ওরা বলতেছে বলতে দে, বাট আমরা তোর পাশে আছি, আমরা জানি তুই আন্দোলন করেছিস। এই কথা কিন্তু কেউ বলে নাই। কিন্তু যখন আমি একটা পোস্ট করছি, ওইটা আমি আবেগে পোস্ট করছিলাম এবং ওই পোস্টের জন্য আমি খুবই দুঃখিত। যদি ওইটার জন্য কেউ কারো খারাপ লেগে থাকে, আমি সত্যি দুঃখিত।